পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত সিএসআইআর ইউজিসি নেট 25 থেকে 27 জুনের মধ্যে পরীক্ষার কথা ছিল। আর আপাতত পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি এনটিএর। অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। আর পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমেই। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত সিএসআইআর ইউজিসি নেট 25 থেকে 27 জুনের মধ্যে পরীক্ষার কথা ছিল। আপাতত সেই পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি এনটিএর। অনিবার্য কারণবশতই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে। নেট পরীক্ষার্থীর 1.5 ঘন্টা সময় নষ্ট। পরীক্ষার্থীর কথা ভেবেই সন্ধ্যায় শুনানি হাইকোর্টে। পানিহাটির পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআরএ পরীক্ষা। আর পরীক্ষার্থীর মামলায় পরীক্ষা কেন্দ্রের সিসি ফুটেজ তলব। সিসি ক্যামেরা ফুটেজে 1.5 ঘন্টা সময় নষ্টের প্রমাণ পাওয়া গেছে। আর পরীক্ষার্থীকে কোনো গ্রেস মার্ক না দেওয়ারও অভিযোগ। হাইকোর্টেও কাঠগড়ায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আসল ওএমআর এবং সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ। প্রয়োজনে মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ারও পরামর্শ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নিট পরীক্ষার্থীর 1.5 ঘন্টা সময় নষ্ট। পরীক্ষার্থীর কথা ভেবেই সন্ধ্যায় শুনানি হাইকোর্টে। পানিহাটির পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআরএ পরীক্ষা এবং পরীক্ষার্থীর মামলায় পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ তলব। সিসি ক্যামেরা ফুটেজে 1.5 ঘন্টা সময় নষ্টের প্রমাণ। পরীক্ষার্থীকে কোনো গ্রেস মার্ক না দেওয়ারও অভিযোগ উঠেছে। হাইকোর্টেও কাঠগড়ায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আসল ওএমআর এবং সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ। প্রয়োজনে মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিট বিতর্কে নাম জড়িয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের। এবার বিজেপিকে আক্রমণ তেজস্বীর। বিজেপি যে রাজ্যে ক্ষমতায়, সেই রাজ্যেই যখনই ক্ষমতায় থাকে ঠিক তখনই পেপার লিক হয় বলেই অভিযোগ তেজস্বীর। जहाँ भी बीजेपी शासित राज्य हैं, चाहे बिहार हो, गुजरात हो या हरियाणा हो, इन तीनों जगह जो है पेपर लीक हुआ है। पूरा इंडिया अलायंस जो है इस मुद्दे पर एक साथ है। राज्य में सरकार उनकी, केंद्र में सरकार उनकी, जांच एजेंसियां उनकी, जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, इनको क्यों बचाना चाहते हैं? मेरा नाम घसीटना चाहते हैं, मेरे पीए का घसीटना चाहते हैं। इससे कोई फायदा होने वाला नहीं है। जब जब बीजेपी सत्ता में आती है तब तब पेपर लीक होता है। जब से आए हैं प्रधानमंत्री, कुछ ना कुछ गड़बड़ हो ही रहा है और प्रधानमंत्री जी हर मामले में चुप्पी साधे हुए। নিট বিতর্কে উত্তাল দেশ। কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাজ্যের হাতেই ফের দেওয়া হোক ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব। নিউজ 18 বাংলার অনুষ্ঠানে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এই ডাক্তারি পরীক্ষায় এটা একটা নিট এমন একটা কেন্দ্রীয় পরীক্ষা, কেন্দ্র সরকার নেয় যেটা, এটা কিন্তু বরাবর কেন্দ্রীয় সরকার নিত না। এখানে অনেকেই জানেন আপনারা, এটা আগে রাজ্যই নিত। 2013 সালে ইউপিএ 2 গভর্নমেন্ট এটার এই প্রস্তাবনাটা মানে একটা খসড়া আকারে নিয়ে আসে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বেশ কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গ এর তীব্র বিরোধিতা করে এবং মমতাদি একথা বলেন যে রাজ্যের হাত থেকে পরীক্ষা আমরা কেন্দ্রের হাতে যেতে দেব না। বেশ কিছু রাজ্য প্রতিবাদ করে, তার মধ্যে অগ্রগণ্য রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা কর্ণাটকের মতো বা কেরালের মতো যে রাজ্য প্রতিবাদ করেছিল তার নাম হচ্ছে গুজরাট, যে নিট পরীক্ষা রাজ্যের হাতেই থাকতে হবে। এবং তৎকালীন যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আর 1 বছর পর, তার 1 বছর পরে দেশের প্রধানমন্ত্রী হলেন, তার আমলেই রাজ্য যখন প্রতিবাদ করেছিল, কেন্দ্র তার থেকে ঘুরে যায় তার আমলে এবং 2017 সাল থেকে মোটামুটি ভাবে নিট পরীক্ষা কেন্দ্রের হাতে চলে যায়। তার একটা বিষময় ফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলা এবং বাঙালি বা প্রাদেশিক যে ডাক্তার, যে মেধার সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে, মেধাকে বঞ্চনা করা হচ্ছে, মেধাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আর পাল্টা মন্তব্য করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ব্রাত্য বসুর প্রশ্নকে আরেকটু সাপ্লিমেন্ট করে দিয়ে বলছি, তখন জিএসটি ইন্ট্রোডিউস করার কথা হয় তখনও বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদী, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ যে ফরম্যাটে জিএসটি নিয়ে যাওয়া আসা হচ্ছিল তাতে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এ কারণে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে অন্য ফরম্যাটে গিয়ে আজ হলংয়ে বনমন্ত্রী পুরে যাওয়া বন বাংলো পরিদর্শনে, রাজ্যের বন বাংলো পরিদর্শনে যাবেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম, আরো বিস্তারিত বলবে পার্থ। তোমার জানিয়ে রাখি যে হলং বন বাংলো ঐতিহ্যশালী এবং উত্তরবঙ্গের আবেগ
এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রাজ্যের পণ্য প্রতিমন্ত্রী বাহার। ইতিমধ্যে তিনি বাগড়া বিমানবন্দর রওনা দিয়েছেন মাদারহাটের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তিনি জলদাপাড়া ন্যাশনাল পার্কে পৌঁছবেন এবং তার সঙ্গে থাকবেন আরো অন্যান্য বন কর্তারা। এমনি বাগড়া বিমানবন্দরে নেমে বলেছেন যে এই যে অগ্নিসংযোগের ঘটনা তার তদন্তে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। তারা আলাদাভাবে তদন্ত করছে, দমকল দপ্তর আলাদাভাবে তদন্ত করছে কিভাবে আগামী দিনে এইসব পুরনো ঐতিহ্যের যে বনবাংলাগুলি রয়েছে কিভাবে তার রক্ষণাবেক্ষণ করা হয় সেসব বিষয়ে আলোচনা করেছে। এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনের পরেই আসল কারণ তিনি জানবেন এবং বনকর্তাদের সঙ্গে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ উত্তরবঙ্গের মুখ্য বনপাল, কোচবিহারের ডিওফও, কোচবিহারের অন্যান্য বনকর্তা তাদের সঙ্গে কথা বলে কিভাবে আগুন লাগলো এবং কেনই বা আগুন লাগলো এইসব বিষয়ে তিনি কিন্তু আজ কথা বলবেন বনকর্তাদের সঙ্গে। এবং ঘটনাস্থল পরিদর্শন আমরা জানি ইতিমধ্যে কিন্তু ফরেন্সিক টিম তারা পরিদর্শন করে গেছে, নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে ল্যাবে গেছে, রিপোর্ট যদিও এখনো আসেনি। অন্যদিকে ফালাকাটা থানাতেও তারা এফআইআর দায়ের করেছে এই জলদাপাড়া রেঞ্জার। সেই বিষয়ে পুলিশও পৃথকভাবে তদন্ত করছে, দমকল দপ্তর পৃথকভাবে তদন্ত করছে। সব মিলিয়ে যে কিভাবে আগুন লাগলো সেই বিষয় সরজমিনে খতিয়ে দেখতে কিন্তু আজ বন প্রতিমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসবেন জলদাপাড়া ন্যাশনাল পার্কে। বেশ, ধন্যবাদ। দেখুন, আমাদের ইনকোয়ারি চলছে, আমরা টিম একটা বানিয়েছি, সেই টিমটা এসছে, তদন্ত শেষ না হলে বলা যাবে না। আরো তো বড় বাংলো আছে, আগামী দিনে রক্ষণাবেক্ষণের জন্য কোনো চিন্তা? হ্যাঁ, সেটা নিয়ে আমরা গতকালই মিটিং করেছি। মানে এখন থেকেই যাতে আমরা সচেতন হয়ে যাই, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেটার ব্যবস্থা হচ্ছে। রানীগঞ্জে ডাকাতিতে ধৃত আরো এক। সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতিতে ইতিমধ্যেই আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, মেঘালয় থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক, আরো বিস্তারিত বলবে দীপক। দেখো, এবার মেঘালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে বিহারের শিবারের বাসিন্দা এবং রানীগঞ্জ ডাকাতি কাণ্ডে পঞ্চম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। প্রথমে আসানসোল দুর্গাপুর পুলিশ বিহারের সিওয়ান জেলায় হানা দেয়, এরপরে খবর পায় কি এই ডাকাত গা ঢাকা দিয়ে রেখেছে মেঘালয়। তারপরে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং গতকাল সন্ধ্যাবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে মেঘালয় আদালতে তাকে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে তাকে আসানসোল আনা হবে এবং আসানসোল আনার পরে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে আসানসোল দুর্গাপুর পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ করে বাকি যে সদস্য রয়েছে ডাকাত দলের তারা কোথায় গা ঢাকা দিয়েছে সেই সন্ধান চালাবে। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। যে ডাকাতের ঘটনায় সরাসরি যুক্ত 4 জন এবং ডাকাতের ঘটনায় মদত দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছিল আগেই পুলিশ। মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে এখনো বিহারের বিভিন্ন জেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ। জুনেলা, ধন্যবাদ। নলহাটিতে শিশু এবং মহিলার অস্বাভাবিক মৃত্যু। ধান ক্ষেত থেকে উদ্ধার হলো 2 জনের দেহ। জাতীয় সড়কের কাছ থেকে উদ্ধার হলো দেহ। ঠিক কি ঘটনা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর। অক্ষয়, যে মহিলা এবং শিশুর দেহ পাওয়া গিয়েছে, মৃতদেহ উদ্ধার হয়েছে, পরিচয় তাদের জানা গিয়েছে, কি বলছে পুলিশ? দেখো, তোমার জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার নাগপুর চেকপোস্টের কাছে 14 নম্বর জাতীয় সড়কের কিছুটা দূরে। আজ সকালে এলাকার বাসিন্দারা 2টি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা পুলিশে খবর দিতে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে 2টি মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসীদের যেটা অনুমান, মৃতরা সম্পর্কে মা ও পুত্র হতে পারে এবং উদ্ধার হওয়া মৃত যুবতীর বয়স আনুমানিক 27 থেকে 30 বছর এবং মনে করা হচ্ছে যে তাদেরকে খুন করা হয়েছে এবং পরিত্যক্ত ধান খেতে ফেলে দেওয়া হয়েছে। তারপর নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই তাদের এই যে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো পরিচয় মেলেনি যাদের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের। ধন্যবাদ। বাচ্চার মা এক জায়গাতে পড়ে আর বাচ্চাটাকে অন্য জায়গায় ফেলে রেখেছে। কজন ছিল মোট মোড়ে? 2 জন ছিল। কোনো ক্ষত চিহ্ন ছিল কি কিছু কাটামাটা? মেয়েটাকে এখানে হয়তো তলপেটে চাকু মেরেছে আর বাচ্চাটাকে এখানে মেরেছে পিঠে। চাপড়া তৃণমূল